হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আজকে আমরা ডেসিমেল ডিভিশন ম্যাথগুলো কিভাবে কম্পিটিটিভ এক্সামে অতি সহজেই করা যায় সেটাই আমরা আজকে দেখব। ডেসিমেল দেখলে তো সকলের ভয় লাগে, তাই না? যদি আমি আপনাদের বলি যে 3.6 ডিভাইডেড 0.12 এটা সমান সমান কত? ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব? আজ আমি আপনাদের এমন একটা থিওরেম দেখাবো যেটা জানলে ডেসিমেল ডিভিশন একদম জলের মতো হয়ে যাবে। এখন অনেকেই ভাবছো যে স্যার ডেসিমেল তো নিচে আবার উপরে দশমিক তো আছেই, তাই না? এইখানেই কাজ করে আমাদের হিরো। আমাদের হিরোকে আমাদের হিরো হচ্ছে থিওরেম, মানে থিওরেম অফ ইকুয়াল রেশিও, মানে অনুপাতের সমতা, তাই না? তাহলে ভগ্নাংশের যে লব ও হর দুটোকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করো বা ভাগ করি তাহলে ভগ্নাংশের মান বদলায় না। ধরুন আমি একটা সংখ্যা লিখলাম, একটা ফ্র্যাকশন নিলাম 1/2। এখন যদি আমি উপরেরটা লব নিচেরটা আমার হর, লবকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে 2, হরকে যদি 2 দিয়ে গুণ করি 2 দুগুণে 4, তো এটাকে যদি কাটাকাটি করি দেখুন 1/2 এ আসছে। আবার লবকে যদি আমি 3 দিয়ে গুণ করি, হরকে যদি আমি 2 দিয়ে গুণ আবার 3 দিয়ে গুণ করি 6, এটাও কাটাকাটি করলে কত হয় 1/2। কিন্তু ফ্র্যাকশন মানে ভগ্নাংশ কিন্তু কি মানটা চেঞ্জ হচ্ছে না, একই থাকছে আমাদের। আবার উপরের লব, এটা লব এটা লব এটা লব যদি আমরা যোগ করি 1 প্লাস 2 প্লাস 3 কত হচ্ছে 6। আবার হরগুলো যদি যোগ করি 2 প্লাস 4 প্লাস 6 যোগ করলে কত হচ্ছে আমাদের 12, কাটাকাটি করলে দেখুন 1/2, তাও কোনো কি বদলাচ্ছে না। অর্থাৎ একটা পিজ্জাকে যদি 2 ভাগ করো বা 4 ভাগ করো, পিজ্জা তো পিজ্জাই থাকবে, তাই না? তাহলে এইবার আমরা একটা মান নিলাম 3.6, যেটা আমি পূর্বে নিয়েছি। এটাকে যদি আমি 0.12 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার কত হবে? আমি যদি লবকে এবং হরকে যদি 100 দিয়ে গুণ করে দিই তাহলে কত পাবো আমরা উপরে 3600, আর নিচে পাবো হচ্ছে 1200। এখানে 2 ঘরের ডেসিমেল আছে। ডেসিমেল মানে কি? ডেসিমেল মানে হচ্ছে দশমিক। তো এই শূন্য কাটা, এখানে 1 ঘর পরে আছে, এই শূন্য কাটা, এটা দিয়ে এটাকে যদি ভাগ করি আমাদের অ্যান্সার কত পেলাম 30। এ তো সিম্পল ডিভিশন, কিন্তু এক্সামে তো আরো কঠিন রকম থাকবে। তাহলে আমরা এই ভিডিওতে থিওরাম দিয়ে সব ধরনের ডেসিমেল ডিভিশন শিখব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আর রেলওয়ে, এসএসসি, ডাব্লিউবিপি সব এক্সামে ম্যাথ সহজে শিখতে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে। শুরু করা যাক আজকের ভিডিও। আমি এটাকে পরিষ্কার করে দিই। সরি, আমি একটা ফ্র্যাকশন নিলাম, মনে করো 12/87। এটাকে যদি ডিভাইড করি তাহলে মান কত আসবে? তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যদি মনে করো 5/10 এটাকে যদি ভাগ করি তাহলে আমার অ্যান্সার কত আসবে 0.5। এ তো অতি সোজা। নিচে যদি একটা শূন্য থাকে তাহলে উপরে 1 ঘর পরে দশমিক বসাবো। যদি মনে করো 25 আছে, এটাকে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার কত আসবে 0.25। নিচে 2টা শূন্য আছে, 2 ঘর পরে ডেসিমেল বসবে, তাই না? এই কনসেপ্টগুলো আমরা এখানে ইউজ করবো আজকে।
দেখুন উপরেরটা হচ্ছে আমাদের লব, নিচেরটা হচ্ছে আমাদের কি হর। দেখুন লবের সঙ্গে কত গুণ করলে এই হরের কাছাকাছি পৌঁছানো যাবে। যদি 12-র সঙ্গে আমরা 7 গুণ করি, তাহলে 7 বারং কত হলো? 84, মানে 87 এর কাছাকাছি। তার মানে 1/7। তার আমরা নিচে 100 মেলাবো। 87 এর সঙ্গে কত যোগ করলে 100 হতে পারে? 13। যদি যোগ করে দিই তাহলে আমরা নিচে কত পাবো? 100। তাহলে দেখুন এই 13 এর সাথে কত গুণ? প্রায় 2 গুণের কাছাকাছি, তাই না? মানে 13 কাছাকাছি, 7-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে 13 কাছাকাছি আসলো না? তাহলে লবকে আমরা 2 দিয়ে গুণ করবো। তো 2 দিয়ে গুণ করলে কত হবে? 2। তাহলে 12 আর 2 যদি আমি যোগ করে দেই তাহলে কত পাবো আমরা? 14। কত পাবো? 14 পাবো। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসবে? দেখো কয়টা শূন্য রয়েছে নিচে? 2টা। তো 2 ঘর পরে ডেসিমেল বসবে। তো আমাদের অ্যান্সার কত? 0.14। কত ইজি! তোমরা পারলে ক্যালকুলেটরে হিসাব করে দেখতে পারো। আর একটা এক্সাম্পল নেওয়া যাক। একটা এক্সাম্পল নিয়ে দেখি আমরা। মনে করো 37/62। তাহলে 37 কত গুণ করে 62 এর কাছাকাছি আসবে? কত গুণ করা যেতে পারে? যদি আমরা এটাকে 2 গুণ করি তাহলে তো বেশি হয়ে যাচ্ছে, তাই না? তার মানে 2 থেকে একটু কম নিয়ে নিলাম, 1.5। পয়েন্টটাকে তুলে দিয়ে উপরে একটা শূন্য দিয়ে দিলাম। তাহলে 5 দুগুণী 10, 3 পাঁচা 15, মানে 2/3। তাহলে 62 এর সঙ্গে কত যোগ করলে আমাদের 100 পাবো আমরা? 62 এর সঙ্গে যদি আমরা 38 যোগ করে দিই তাহলে নিচে কত পাবো? 100। তাহলে এই 38 3 এর কত গুণ? 3 এর কত গুণ করে 38 হবে? 3 বারং 36, মানে 38 এর কাছাকাছি 12 গুণ। তাহলে উপরের সঙ্গেও 12 গুণ করে দেবো আমরা। তাহলে 12 দুগুণী 24। তারপর এখানে আমরা 24 অ্যাড করবো। 37 আর 24 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো আমরা? 61। নিচে কয়টা শূন্য রয়েছে? 2টা। তারপর 2 ঘর বাই ডেসিমেল, 0.6 হলো আমাদের অ্যান্সার। কত ইজি! দেখুন আরেকটা এক্সাম্পল নিলাম আমি। আরেকটা এক্সাম্পল নেওয়া যাক, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল নিলাম আমি, একটা বড় এক্সাম্পল নিই। ধরো 201/576। দেখো তো এটা কত গুণ হতে পারে? যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 603, মানে 576-এর কাছাকাছি। তার মানে 1/3। তাহলে 576 সঙ্গে কত যোগ করলে আমাদের 600 কাছাকাছি চলে যাবে, 600 পাবো আমরা। 576-এর সঙ্গে যদি আমি 24 অ্যাড করে দিই তাহলে আমি পাবো নিচে 600। তাহলে এই যে 24টায় 3 কত গুণ? 8 গুণ। তো এটি 1-এর সঙ্গে আমি 8 গুণ করে দেবো। তার মানে কত হলো? 8। তাহলে 200 1-এর সঙ্গে 8 যোগ করলে 209। 6 দিয়ে যদি কাটি আমি, নিচে আবার 100, উপরে কত হবে? 34। তাহলে নিচে কয়টা শূন্য রয়েছে? 2টা শূন্য, মানে 2 ঘর বাই ডেসিমেল। তার মধ্যে অ্যান্সার আসবে 0.34। তাহলে তো কত ইজি! আর একটা এক্সাম্পল নেওয়া যাক। আরেকটা এক্সাম্পল নিই আমি। কত নিতে পারি? ধরো কত নিব? 351 নিয়ে নিলাম। 351/842। তাহলে দেখো 351-এর সঙ্গে কত গুণ করলে এটা কাছাকাছি চলে আসবে? 3 গুণ করলে তো বেশি হবে। 3-এর থেকে জাস্ট একটু কম নিয়ে নিই।
তার মানে আড়াই নিয়ে নিই 2.5, পয়েন্টের তৈরি উপরে 10, 5 দুগুণি 10, 5 5 25। তাহলে 842 কত যোগ করলে আমরা 900 পাবো? 842 সঙ্গে যদি আমরা 58 প্লাস করে দিই তাহলে আমরা পাবো 900। তাহলে দেখো 5-এর এটা কত গুণ? 5 বারং 60, তাই না? মানে এটা কাছাকাছি চলে গেল। তাহলে 2-এর সঙ্গে আমরা 12 গুণ করে দেবো, 12 দুগুণি 24। তাহলে এখানে 24 অ্যাড করবো। 351 সঙ্গে যদি আমরা 24 যোগ করি তাহলে 375 পাবো আমরা। তো 9 দিয়ে যদি কাটি নিচে 100, 9 দিয়ে যদি কাটি 41। নিচে কয়টা শূন্য রয়েছে? 2টা শূন্য, তোমার 2 হবে ডেসিমেল 0.41 আমাদের অ্যান্সার। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো।